মুসলিম পরিচয় দানকারী নয়, শুধু কোন মানুষের উপরে নির্যাতন করবেন না। পৃথিবীর কোন রাষ্ট্রের কোন সরকারের অধিকার নাই দুর্বল জনসাধারণের উপরে নির্বাচনের নির্যাতনের সুযোগ করে দেওয়া। আমেরিকায় দুর্বলদের উপরে সবলদের নির্যাতন চলছে, চীন রাশিয়ায় বিভিন্ন রাষ্ট্রে দুর্বলদের উপরে সবলদের নির্যাতন চলছে। আমাদের এই প্রিয় বাংলাদেশও যারা দুর্বল তাদের উপরে সবলদের নির্যাতন প্রতিদিন হচ্ছে। শিশুরা দর্শিতা হচ্ছে, নারীরা, অবলার নারীরা, বিধবা নারীরা পর্যন্ত দর্শিতা হচ্ছে। নারীর মর্যাদা দেওয়া হচ্ছে না, কোনো মানুষের মানবিক মর্যাদা দেওয়া হচ্ছে না। এই অবস্থায় একটি সমাজ রাষ্ট্র দেশ চলতে পারে না। তাই আমরা বলবো, ভারত সহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে মুসলিম পরিচয়ে বসবাসকারী লোকদের উপর এবং দুর্বল জনসাধারণের উপরে যে নির্যাতন চলছে, অতি সত্বর এই নির্যাতন বন্ধ হওয়া উচিত। আমরা এই ধরনের সকল নির্যাতন, মানবতা বিরোধী অপরাধ বন্ধ হোক চাই এবং আমাদের এই চাওয়াকে বিশ্বের মানুষকে মেনে নিতে হবে। এটা যৌক্তিক চাওয়া, এটা অযৌক্তিক চাওয়া না। তাই বিশ্বের সকলকে চুপ করে বসে থাকলে হবে না, আমাদেরকে এই নির্যাতন অবসানের লক্ষ্যে, বন্ধের লক্ষ্যে দায়িত্ব পালন করতে হবে। তাহলে কিভাবে দায়িত্ব পালন করবো? মহাসত্যের ভিত্তিতে যারা আমরা মানবতাবাদী, আমরা ঐক্যবদ্ধ হব। কথা কি বুঝে আসছে? আমরা যারা মানবতাবাদী, মানবতার কল্যাণ চাই, জাতি ধর্ম বর্ণবর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণ চাই, আমাদেরকে মানুষের নয় সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর, এই মহাসত্যের ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে এবং তীব্র আন্দোলন এবং সংগ্রামের মাধ্যমে পৃথিবীর মধ্যে কোথাও না কোথাও একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। ইসলামী রাষ্ট্র মুসলিম অমুসলিম সকলেই বসবাস করবে। ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে সকল ধর্মের লোকদেরকে যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করার সুযোগ করে দেওয়া হবে। রাষ্ট্র পরিচালনার জায়গায় আল কোরআন সংবিধান হিসেবে প্রতিষ্ঠিত হবে। আল কোরআনের আইন বিধান অনুযায়ী সকল ধর্মের, বর্ণের, গোত্রের লোকদের মানবিক সকল অধিকার, ন্যায্য অধিকার আদায় করা হবে, সংরক্ষণ করা হবে। এই ধরনের একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই রাষ্ট্রের পক্ষ থেকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে। যারা মুসলিম পরিচয় দানকারী এবং জনসাধারণের উপরে নির্যাতন করে তাদেরকে আলোচনার টেবিলে আনতে হবে, আলোচনার মাধ্যমে বন্ধ করার ব্যবস্থা করতে হবে। আলোচনায় যদি কাজ না হয় যথাযথ পদক্ষেপ গ্রহণ করে তাদেরকে পরাজিত করতে হবে। এভাবেই এইসব সমস্যার সমাধান হবে। এছাড়া এইসব সমস্যার সমাধানের আর কোনো পথ নাই। এইবার আসেই